আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটি যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থার্ড চ্যাপ্টার, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি জিনিসটা কি আমরা আগে সেটা জানবো, তারপরে আমরা সংখ্যা জিনিসটা কি সে আমরা আগে জানবো, তারপরে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা সংখ্যা হচ্ছে যা দিয়ে গণনা করা হয় তাকে সংখ্যা বলা হয়। গণনা, পরিমাপ, পরিমাণ করার জন্য ব্যবহৃত নির্দিষ্ট কিছু পদ্ধতিকে বা নির্দিষ্ট কিছু চিহ্নকে সংখ্যা বলা হয়। এখন এই সংখ্যা আমাদের কি কাজে লাগে এটা আগে আমাকে বুঝতে হবে। সংখ্যা, পরিমাপ, পরিমাণ এগুলোর কাজে লাগে, যেমন 1 2 3 4 5 এগুলো দিয়ে এইগুলো হচ্ছে সংখ্যা। যেমন আমি যদি দোকানে চাল কিনতে যাই, আমি বলবো 2 কেজি চাল, 1 কেজি চাল, 3 কেজি চাল, এভাবে। কলা কিনতে গেলে বলবো 1 হালি কলা। ডিম কিনতে গেলে বলবো 1 ডজন কলা। এই সকল কিছু সংখ্যা, অ্যাকচুয়ালি সংখ্যা ছাড়া আমরা আমাদের দৈনন্দিন একটি আহ মানে দৈনন্দিন একটি দিনও আমরা কল্পনা করতে পারি না। ঠিক আছে, যেখানে আমরা সংখ্যার ব্যবহার করি না, করতে পারি না বা করি না, এমন কোনো দিন পসিবল না। সংখ্যা অ্যাকচুয়ালি আহ যারা শিক্ষিত না, যারা পড়ালেখা পারে না, তারাও সংখ্যা ব্যবহার করতে ছোটবেলা থেকে শিখে। এখন এই সংখ্যার ব্যবহার, আমরা যে সংখ্যার ব্যবহার করে আসছি সেটা হইতেছে কি, সেটা আছে 1 2 3। এই যে যে এইগুলো যে সংখ্যাগুলো, 100 200 300 1000 2000 1 কোটি 2 কোটি, এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কি এখন যে রূপে আছে প্রাচীন কাল থেকেই কি সেই রূপে ছিল? প্রশ্নের উত্তরটা হচ্ছে না। প্রাচীনকালে সংখ্যাটা এই রূপে ছিল না। সংখ্যাটা প্রাচীনকাল থেকেই গুরুত্বপূর্ণ ছিল। যেমন প্রাচীনে যখন আগে মানুষ যখন কোনো কিছু শিকার করতো, যেমন হচ্ছে ছাগল আহ বা বিভিন্ন প্রাণী যখন তারা শিকার করে খাইতো, তখন তারা শিকার করা বা অতিবাহিত দিন অথবা ফলমূলের সংখ্যা হিসেবে রাখার জন্য দেয়ালে একটা করে দাগ দিত। একটা, ধরো একটা ছাগল হয়েছে কারোর একটা, দুইটা হইলে দুই, তিন হইলে তিন, চার হইলে চার, পরে পাঁচটা হইলে এই যে এইভাবে দিত। অথবা এটা তো টালি পদ্ধতি। টালি পদ্ধতির আগেও তারা এইভাবে দাগ টাগ দিয়ে 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 অনেকগুলো দাগ দিয়ে রাখতো। এখন এইভাবে চিন্তা করেন, কারোর যদি 365 দিন অতিবাহিত হয়েছে, সে দিনের হিসাবটা করতেছে এইভাবে দাগ দিয়ে। 365 দিন মানে কি, তাকে 365টা দাগ দিতে হবে। অনেক কষ্ট। আমরা যখন 365 এইভাবে লিখতে পারতেছি, কিন্তু আগের মানুষ এইভাবে লিখতো না, তারা এইভাবে দাগ দিয়ে 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 লিখে যাইতো। তো এইভাবে লিখতে তাদের অনেক কষ্ট হইতো। তো মানুষের ব্রেইন বা মানুষের স্বভাব যেভাবে কাজ করে, যখনই কোনো সমস্যা ফেস করে তখনই তারা ওইটার সলিউশন বের করে। তো যুগের পরিক্রমায় যুগ যখন বদলাইছে, সংখ্যা পদ্ধতির বিভিন্ন রূপান্তর ঘটেছে। অর্থাৎ সংখ্যার পদ্ধতি বা সংখ্যা গণনার পদ্ধতি পরিবর্তন ঘটেছে। প্রাচীনকালে সুমেরীয়রা বিভিন্ন সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো, সেটা একরকম ছিল। ইজিপশিয়ানরা, মিশরের মানুষগুলো হায়ারোগ্রাফিক্স মানে এক ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো, সেটা আলাদা ছিল। এখন আমাদের যে শেষমেশ সংখ্যা পদ্ধতি রয়েছে, এখানে অনেকগুলো সংখ্যা পদ্ধতি প্রচলিত আছে, কিন্তু তার মধ্যে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আছি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তো আমরা আজকে সংখ্যা পদ্ধতি নিয়ে জানবো। সংখ্যা পদ্ধতি নিয়ে জানার পূর্বে আমি যেটা বলবো সেটা হচ্ছে, তাহলে সংখ্যা আমাদের কি কাজে লাগে? গণনার কাজে লাগে। এবং সংখ্যা কবে থেকে চলে আসতেছে? প্রাচীন যুগ থেকে চলে আসতেছে। সংখ্যা কবে থেকে চলে আসতেছে? প্রাচীন যুগ থেকে চলে আসতেছে, ঠিক আছে? আজকে নতুন না সংখ্যা, ঠিক আছে? প্রাচীন যুগের থেকে এই যে সংখ্যা রয়েছে এটা চলে আসতেছে। ওকে, তো আমরা একটু এখানে খেয়াল করি, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, ঠিক আছে? ওকে, সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। প্রথমত হচ্ছে সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি পদ্ধতি দুই প্রকার, দুই প্রকার। ওকে, এক নাম্বার হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল, পজিশনাল সংখ্যা পদ্ধতি। আরেকটা হচ্ছে নন পজিশনাল, পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি জিনিসটা কি আমরা একটু দেখবো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি এটাও দেখবো।
প্রথমে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি দিকে খেয়াল করি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন সংখ্যা পদ্ধতি যেগুলোকে পজিশন চেঞ্জ করলে, অর্থাৎ যেমন 2 1 কত 21, কিন্তু এটাকে যদি পজিশন চেঞ্জ করি, যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সেটা কি, যে এটা হইতেছে একক স্থানীয় আর এটা কি দশক স্থানীয়। ঠিক আছে, এটা কি একক স্থানীয়, এটা হচ্ছে দশক স্থানীয়। সো একক স্থানীয়র এক আর দশক স্থানীয় দুইটাকে যদি আমি পরিবর্তন করি, তাহলে আমার কি আসবে, আমার আসবে হচ্ছে 1 2। এখন এই দুইটা কি একই জাতীয় সংখ্যা? না, এটা ছোট এটা বড়। কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন সংখ্যা পদ্ধতি যেখানে এই দুইটা একক আর দশক স্থানের মান পরিবর্তন করলেও এটা, সরি, স্থান পরিবর্তন করলেও এটা মানের পরিবর্তন হয় না। এগুলোকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, একক আর দশক স্থানীয় মান যদি পরিবর্তন না, মানে পরিবর্তন করলে, স্থান পরিবর্তন করলে মান পরিবর্তন না হইলে তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আবারও বলি, 2 0 20, 0 2 চেঞ্জ হয়ে গেছে না? সো যে পদ্ধতিতে চেঞ্জ হবে না, এটাকে এই যে 2 0 2 0 2 দুইটা সেম থাকে, সেই পদ্ধতিকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সো এই সংখ্যা পদ্ধতি প্রাচীন মিশরে প্রচলিত ছিল, হায়ারোগ্রাফিক্স যে লিপি ছিল সেটা হচ্ছে এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল, বর্তমানে এটা প্রচলিত নাই। ঠিক আছে? নন পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে সেই সকল সংখ্যা পদ্ধতি যেগুলোকে স্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় না। এখন আমরা দেখব হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এটা থেকেই বুঝতে পারছো যেগুলো জায়গা পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আমাদের যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি ওটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন 2 3, এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে হবে 3 2, স্থান চেঞ্জ করলে সে দুটার মান কি চেঞ্জ, ভিন্ন না? অবশ্যই ভিন্ন। তো এইগুলোকে এই জন্য বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, কি বলা হয়? পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা মোটামুটি জেনে গেলাম। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল প্রাচীন মিশরে হায়ারোগ্রাফিক যে লিপি ছিল সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতির, সরি মাই মিস্টেক, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আবার 4 ভাগে ভাগ করা যায়। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা আমাদের বইয়ে অনুযায়ী 4 ভাগে ভাগ করতে পারি। সেটা কি পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল নাম্বারিং সিস্টেম, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। কয় ভাগে ভাগ করতে পারবো? 4 ভাগে। কয় ভাগে ভাগ করতে পারবো? 4 ভাগে। কি কি? এখন হচ্ছে আমাদের ইন্টারেস্টিং পার্টে আমরা চলে আসতেছি। সেটা হইতেছে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4টি হইতেছে। 1 নাম্বার, যদি আমি যাই, দশমিক সংখ্যা পদ্ধতি, যেটাকে বলে ডেসিমাল নাম্বারিং সিস্টেম। ডেসিমাল নাম্বারিং সিস্টেম, নাম্বারিং সিস্টেম, নাম্বারিং সিস্টেম। ওকে, 2 নাম্বারটা কি? 2 নাম্বার হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি নাম্বারিং সিস্টেম, নাম্বারিং সিস্টেম, বাইনারি নাম্বারিং সিস্টেম। ওকে, আচ্ছা। 3 নাম্বারটা কি আসতেছে? 2 নাম্বার তো আমরা বুঝছি, 3 নাম্বার কি আসতেছে? 3 নাম্বার আসতেছে অক্টাল নাম্বারিং সিস্টেম, অক্টাল নাম্বারিং সিস্টেম, নাম্বারিং সিস্টেম। আচ্ছা, এগুলো কোনটা কি আমরা এটা বুঝবো, এখন বুঝবো, খুব সুন্দর মতো করে বুঝবো। আশা করি এটা বুঝার পর আপনারা আর কোনো সমস্যা হবে না। 4 নাম্বারটা যেটা হইতেছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল নাম্বারিং সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম। ওকে, তো আমরা এই যে 4টা আছে এই 4টা সম্বন্ধে জানলাম, যে হইতেছে 4টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি আছে? 4টা। কি কি? সেটা হইতেছে ডেসিমাল,
নাম্বারিং সিস্টেম, তারপর হচ্ছে ডেসিমাল নাম্বারিং সিস্টেম, বাইনারি নাম্বারিং সিস্টেম, অক্টাল নাম্বারিং সিস্টেম আর হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আমি নাম্বারিং সিস্টেম বারবার না লিখে কেটে দেব। সেটা হইতেছে শুধু ডেসিমাল। তাহলে সংখ্যা পদ্ধতি কয়টা? পজিশন সংখ্যা পদ্ধতি চারটা। একটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এইগুলো আমরা এখন জানবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তার আগে বেজ মানে কি আমি বুঝি। ঠিক আছে, হোয়াট ইজ বেজ। আমি একটু অফ টপিকে যাব। অফ টপিক বলতে অ্যাকচুয়ালি অফ টপিক না, এটা আমাদের এখন লাগবে। সো আমি একটু ব্যাখ্যা করার আগে আমি বলবো বেজ। বেজ মানে কি? বেজ মানে হচ্ছে ভিত্তি। বেজ মানে কি? ভিত্তি। বাংলা হচ্ছে ভিত্তি। যেমন কোন জিনিস বিল্ডিং করতে গেলে, আমরা যদি একটা বিল্ডিং নির্মাণ করতে চাই, ধরেন চারতলা বিল্ডিং নির্মাণ করতে চাচ্ছে। কয়তলা? চারতলা বিল্ডিং নির্মাণ করতে চাচ্ছে। আরে, বিল্ডিং তো বাগাই যাইতেছে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে চারতলা বিল্ডিং যদি আমরা নির্মাণ করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? নিচে একটা বেস দেওয়া লাগবে। অর্থাৎ বেস হচ্ছে সেই জিনিস যার উপর নির্ভর করে ওই বিল্ডিংটা দাঁড়াবে। তো বেস হচ্ছে এমন জিনিস যার উপর নির্ভর করে ওই বিল্ডিংটা দাঁড়াবে। বেস হচ্ছে ভিত্তি। বেস হলো কোনো জিনিসের স্ট্রাকচারের ভিত্তি, যার উপর নির্ভর করে ওই জিনিসটা দাঁড়ায় থাকে। সেম ভাবে সংখ্যা পদ্ধতির বেস হলো ওই সংখ্যা পদ্ধতি যে কয়টা আলাদা আলাদা প্রতীকের উপর নির্ভর করে দাঁড়ায় থাকে, তাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। কি বললাম? সংখ্যা পদ্ধতির বেস হলো ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। অর্থাৎ ওই সংখ্যা পদ্ধতি যে জিনিসটার উপর নির্ভর করে দাঁড়ায় আছে, অর্থাৎ ওই সংখ্যা পদ্ধতি যতগুলো আলাদা আলাদা প্রতীক নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। জিনিসটা কেন শিখলাম আমরা এখন আসি। তাহলে ডেসিমাল মানে কি? হোয়াট ডাজ ডেসিমাল মিন? ওকে, ডেসিমাল মানে কি? ওকে, আমরা হচ্ছে ডেসিমালে চলে যাচ্ছি। তো ডেসিমাল মানে হচ্ছে 10 সম্পর্কিত। ডেসিমাল মানে কি? 10 সম্পর্কিত। যেমন ডেসিমিটার আর মিটারের মধ্যে কি হচ্ছে? 10 ডেসিমিটারে 1 মিটার। ঠিক আছে, 10 ডেসিমিটারে 1 মিটার। ঠিক আছে, ঠিক আছে, 1 মিটারে সরি, 10 ডেসিমিটার মানে হচ্ছে 1 মিটার। 10 ডেসিমিটার মানে হচ্ছে 1 মিটার। তো তার মানে যখন আমরা ডেসি মানে বুঝবো হচ্ছে, আপাতত আমরা বুঝি যে ডেসি মানে হচ্ছে 10 সম্পর্কিত। ঠিক আছে, 10 ভাগের 1 ভাগ বা হচ্ছে 10 সম্পর্কিত, মাথায় রাখি আমরা। তাহলে ডেসিমাল মানে হচ্ছে এইখানে যে সংখ্যা পদ্ধতিতে 10টি ভিন্ন ভিন্ন প্রতীক রয়েছে, তাকে বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 10টা ভিন্ন ভিন্ন প্রতীক রয়েছে, তাকে বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি। সেই ভিন্ন ভিন্ন প্রতীকগুলো কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কয়টা হয়েছে? 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। কয়টা সংখ্যা পদ্ধতি? 10টা। তো 10টা ভিন্ন ভিন্ন প্রতীক নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত, 10টি ভিন্ন ভিন্ন প্রতীক নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত, তাকে বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? ওকে। এবং এইটাকে বাংলায় বলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। ওকে, তো এখন আমরা একটু বাইনারিতে আসি। বাই মানে কি? বাই মানে হচ্ছে দুই। এই যে বাই মানে হচ্ছে দুই, যেমন হচ্ছে বাইলিঙ্গুয়াল, দোভাষী। বাইসাইকেল, দুই চাকার সাইকেল। বাইসাইকেল, দুই চাকার সাইকেল। ঠিক আছে, বাই মানে হচ্ছে দুই। বাই মানে কি? দুই। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে দুইটি ভিন্ন ভিন্ন অঙ্ক নিয়ে বা প্রতীক নিয়ে গঠিত, তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। 0 আর 1 নিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি গঠিত। অক্টাল মানে কি? অক্টা মানে হচ্ছে 8। অক্টা মানে কি? 8।
অক্টা মানে হচ্ছে 8। তাহলে বুঝতে পারছেন অক্টাল মানে হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 8টা ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি নিয়ে গঠিত তাকে বলা হয় অক্টাল। এখন অক্টালের সংখ্যা তাহলে কি হবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সরি 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 বলতেছি, 8টা হবে না? তো 8টা মানে হচ্ছে 7 পর্যন্ত হবে। ঠিক আছে, 8টা মানে হচ্ছে 7 পর্যন্ত হবে। তো দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, 8টা অক্টাল। আচ্ছা, এখন হেক্সাডেসিমাল মানে কি? হেক্সা মানে কি? 6। কিভাবে জানবো? ব্রাজিলের মিশন হেক্সা আছে। ব্রাজিলের মিশন কি ছিল এই ওয়ার্ল্ড কাপে? মিশন হেক্সা মানে 6 পূর্ণ করবে, অর্থাৎ 5টা বিশ্বকাপ পেয়েছে, এখন 6টা পাবে। সো এটা মানে হচ্ছে হেক্সা মানে 6। আর ডেসিমাল মানে আপাতত মাথায় কি রাখছিলাম? 10 সম্পর্কিত। তাইলে টোটাল হইলো কয়টা? 16টা। অর্থাৎ হেক্সাডেসিমাল হলো সেই সংখ্যা পদ্ধতি যেখানে 16টি ভিন্ন ভিন্ন প্রতীক নিয়ে গঠিত। যে সংখ্যা পদ্ধতিতে 16টি ভিন্ন ভিন্ন প্রতীক নিয়ে গঠিত হয় তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। সেই সংখ্যা পদ্ধতিগুলো কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। ওকে, তো 14, 13-এর পরে 14, তারপরে হচ্ছে ওকে, আশা করি দেখা যাচ্ছে 14। আর এখানে আসবে হচ্ছে 15, 14-এর পরে আসবে কি? 15। এখন একটু খেয়াল করেন তো, এখানে কোনো অড জিনিস দেখতে পাচ্ছেন কিনা, এখানে কিছু উদ্ভট কিছু দেখতে পাচ্ছেন কিনা? আমার কাছে একটা জিনিস উদ্ভট আছে, বাট আমি বলতেছি কি। এখানে একটু খেয়াল করেন, যে জিনিসটা খেয়াল করবেন আমি বারবার বলতেছি, সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রতীক নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত হবে। প্রতিটি সংখ্যা পদ্ধতি গঠনের ক্ষেত্রে প্রথমত ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি, ভিন্ন ভিন্ন প্রতীক লাগবে। হেক্সাডেসিমাল মানে 16টি ভিন্ন ভিন্ন প্রতীক লাগবে, কিন্তু 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 এখানে যে আছে ভালো করে খেয়াল করেন, 10, 11, 12, 13, 14, 15। 10-এর মধ্যে কি রয়েছে? 1 আর 0। এখানে 1 0 আগে ইউজ হয়েছে না? হয়েছে, তাহলে কি ভিন্ন হয়েছে? না। 1 1 আগে ইউজ করছি, 1 2 আগে ইউজ করছি, 1 3 আগে ইউজ করছি। সো 1 4 1 5 এগুলো সব আগে ইউজ হয়েছে, তাহলে এখানে তো ভিন্ন ভিন্ন হইলো না। কিন্তু আমার বলছে যে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা প্রতীক লাগবে। ঠিক আছে, 16টা ভিন্ন ভিন্ন প্রতীক লাগবে, তাহলেই হবে। তাহলে এখানে কি আনবো? এই 10-এর পরিবর্তে, ভালো করে বুঝেন, 10-এর পরিবর্তে চিহ্ন ইউজ করা এ, বি, সি, ডি, ই, এফ। ঠিক আছে, কিন্তু তাহলে এ এর মান কত? 10, বি এর মান 11, সি এর মান 12, ডি 13, ই 14, এফ 15। ঠিক আছে, ওকে। সো এই যে আছে, এটা হইতেছে আমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কয়টা নিয়ে গঠিত? 16টি ভিন্ন ভিন্ন প্রতীক নিয়ে গঠিত। তাহলে আমরা একটু আগে একটা জিনিস শিখছিলাম, সেটা হইতেছে কি? বেইজ। কি শিখছিলাম? বেস। তাহলে বেস কি আমরা এখন একটু চলেন দেখে আসি, হোয়াট ইজ বেস। তো বেস হলো, আমরা একটু আগে যা শিখতেছিলাম সেটারই একটা একটু আগে কি শিখছি, যে যে কয় বেস হলো কোনো বিল্ডিং এর বেস বলতে বোঝায় ওই বিল্ডিংটা যেটার উপর দাঁড়িয়ে রয়েছে ওটাকে বলা হয় বিল্ডিং এর বেস। সংখ্যা পদ্ধতির বেস হইতেছে সংখ্যা পদ্ধতি কতটি ভিন্ন ভিন্ন প্রতীক নিয়ে, কতটি ভিন্ন ভিন্ন আলাদা আলাদা প্রতীক নিয়ে গঠিত বা অঙ্ক নিয়ে গঠিত তাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস। তাহলে ডেসিমেল কয়টা ভিন্ন নিয়ে গঠিত? ডেসিমেল গঠিত হচ্ছে 10টা ভিন্ন ভিন্ন প্রতীক নিয়ে। তাহলে ডেসিমেলের বেস কত? ডেসিমেলের বেস হচ্ছে 10। বাইনারির বেস কত? 2। অক্টালের বেস কত? 8। আর হেক্সাডেসিমেলের বেস কত? হেক্সাডেসিমেলের বেস হইতেছে 16। এই তাইলে এইটার বেস, তাহলে ডেসিমেলের বেস হইতেছে কত? 10। বাইনারির বেস 2। অক্টালের বেস 8। হেক্সাডেসিমেলের বেস 16। ক্লিয়ার? আচ্ছা, বুঝছেন? ঠিক আছে, এইটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি বলা হয়? পজিশনাল
সংখ্যা পদ্ধতি 4টা প্রকার শিখছি: ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কিভাবে প্রকাশ করা হয় আমি একটু দেখি। তো একটা সংখ্যা আমরা এখন যে লিখছি 23, আমরা এতদিন যে শিখছি 23 মানে 23, কারণ আমরা একটা সংখ্যা পদ্ধতি জানি, সেটা হচ্ছে দশমিক। কিন্তু এখন আমরা 4টা শিখছি, তাহলে এই 23 এটা কি ডেসিমাল নাকি বাইনারি নাকি অক্টাল না হেক্সাডেসিমাল, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদেরকে একটু এই সংখ্যার নিচের দিকে তাকাইতে হবে। এখানে যদি 2 থাকে, এটা 2 হইতে পারবে না। ঠিক আছে, কেন পারবে না? কারণ এখানে তিনটা নেই, সরি, ওই 2 3 কোনোটাই বাইনারিতে নেই। ওকে, সো আমার এখানে যেটা বলতে চাচ্ছিলাম, এখানে যদি আমার 10 থাকে, সরি, এখানে যদি আমার 10 থাকে, তাহলে এটা কি হবে? যদি আমার 10 থাকে, এখানে যে নিচে, এটা নিচে লেখা হয় কিভাবে? নিচে লেখা হয়, নিচে হচ্ছে, ওকে, তো এখানে যদি 10 থাকে তাহলে এটা কি বুঝবো? বাইনারি। 10 থাকলে কি? বাইনারি। এখন আমি যদি আবার সেম ভাবে 23 লিখে এখানে লিখে দিই হচ্ছে 8, তাহলে অক্টাল। আবারও সেম ভাবে যদি আমি এখানে 23 লিখে লিখে দিই 16, তাহলে এটা কি বুঝাবো? হেক্সাডেসিমাল। তাহলে ক্লিয়ার? তাহলে কোনো একটা সংখ্যা কোন সংখ্যা পদ্ধতির, এটার জন্য আমাকে তাকাইতে হবে কোন দিকে? নিচে। যেমন আরেকটা যদি আমার থাকলো 1 0, এখন আমি ভাবতে পারি 10, কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 2, তাহলে এটা কি হয়ে যাবে? 10 না, এটা হয়ে যাবে হচ্ছে বাইনারির 1 0। বাইনারির 1 0 কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটারে এই বাইনারি জিনিসটা কাজে লাগে, বাইনারি সংখ্যাটা কাজে লাগে। ঠিক আছে, তো সংখ্যা পদ্ধতি বা কোনো একটা সংখ্যা কোন সংখ্যা পদ্ধতির, এটা বোঝার জন্য আমাকে ওই সংখ্যা পদ্ধতির বেইজে দেখতে হবে। বেইজ যদি 8 থাকে অক্টাল, 10 থাকলে হেক্সাডেসিমাল, তারপর হইতেছে, সরি, 10 থাকলে ডেসিমাল, 16 থাকলে হেক্সাডেসিমাল, এবং 2 থাকলে হচ্ছে বাইনারি। ক্লিয়ার? খুবই ইজি। তাহলে এখন পর্যন্ত যেটুকু আপনারা দেখছেন, এটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? আই গেস ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ঠিক আছে, আমার মনে হয় যে আপনাদের কোনো প্রবলেম নেই, কজ এটা খুবই সোজা এবং আপনাদেরকে আমি যথেষ্ট সহজভাবে এটাকে বোঝানোর চেষ্টা করছি, সংখ্যা এবং সংখ্যা পদ্ধতি। তো এরপরে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে বা দরকার হবে, সেটা হইতেছে এই সংখ্যা পদ্ধতিগুলোর রূপান্তর। কি প্রয়োজন হবে? এই যে সংখ্যা পদ্ধতি আছে, এই সংখ্যা পদ্ধতিগুলো রূপান্তর, অর্থাৎ কোনো একটা সংখ্যা ধরে নিন ডেসিমেলে আছে, ওই ডেসিমেলের সংখ্যাকে, ডেসিমেলে আছে ওই ডেসিমেলের সংখ্যাকে, ডেসিমেলের সংখ্যাকে আমাকে রূপান্তর করতে হবে বিভিন্ন সংখ্যায়, অর্থাৎ ডেসিমেলকে রূপান্তর করতে হবে বাইনারিতে, ডেসিমেলকে রূপান্তর করতে হবে অক্টালে, ডেসিমেলকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমলে, ডেসিমেলকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমলে। ঠিক আছে, সো এইটা রূপান্তর করা খুবই 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 সোজা। রূপান্তর করাকে খুবই 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 সোজা। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে, বা আমরা একটু শর্ট একদম একটাই বলতে পারবো হচ্ছে সংখ্যা পদ্ধতির ধারণা, এবং 4টা সংখ্যা পদ্ধতি রয়েছে। তো আমাদের যে ডেমো ক্লাস, এই ডেমো ক্লাসে আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি কয়েকটা আছে এবং কি কি, এবং কি কি সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি কয় প্রকার, এবং প্রতিটা সংখ্যা পদ্ধতির কি কি বেস কত, কি কি প্রতীক নিয়ে গঠিত, এগুলো দেখলাম। এবং আমরা নেক্সট ক্লাস থেকে রূপান্তরটা শিখবো। রূপান্তর হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাবে। কি হয়ে যাবে? রূপান্তর হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে চলে। আচ্ছা, আমাদের কাছে আমরা আর কিছুক্ষণ সময় আছে, তো আমরা আর কিছুক্ষণ একটু কন্টিনিউ করি। যে হচ্ছে আমরা একটা জাস্ট কিছু সিম্পল রুলস দেখি, এটা একটু ম্যাথমেটিক্যাল টার্ম, এটা হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে কিছু ধারণা দিয়ে নিব। ঠিক আছে, আশা করি আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। ডেসিমাল সংখ্যা আমরা খুব সিম্পলি একটু জিনিস শিখছি। ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? 10। ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? 10। তাহলে এই সংখ্যা পদ্ধতির বেস যদি 10 হয়, আচ্ছা আমি এখানে একটু লিখি যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হলো 10, কিন্তু আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16।
তাহলে আমি যখন কোনো সংখ্যাকে যদি বাইনারি থেকে আমি যদি কোনো সংখ্যাকে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে চাই, বাইনারি সরি ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে চাই, অথবা ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে চাই, অথবা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে রূপান্তর করব? ঠিক আছে, খুবই খুবই সিম্পল একটা রুলস দিয়ে শিখে যাব আমরা। আরো যখন আমাদের রেগুলার ক্লাস আসবে তখন আমরা হচ্ছে আরো ডিটেইলসে হচ্ছে জানবো এবং আরো অনেক কিছু দেখাবো। তো আমরা আপাতত একটা জিনিস জানি যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে যদি বাইনারিতে রূপান্তর করতে হয়, আমাকে ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে। কি বললাম? আমি একটু জেনারেলাইজ করে কথাটা বলি। কোন ডেসিমাল সংখ্যাকে অন্য যে সংখ্যায় রূপান্তরিত করতে হয়, ডেসিমাল সংখ্যাটিকে ওই যে সংখ্যাটাকে রূপান্তর করব ওই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু দেখি। অর্থাৎ আমরা যে দেখছি সেটা হইতেছে, ধরেন একটা সংখ্যা 23, এটা কি সংখ্যা? ডেসিমাল সংখ্যা, 10 দিলাম। এটাকে আমার রূপান্তর করতে হবে হচ্ছে, এটাকে আমার রূপান্তর করতে হবে কিসে আমার রূপান্তর করতে হবে? বাইনারিতে, অর্থাৎ দুই বেজ আলা সংখ্যায় রূপান্তর করতে হবে। কিসে রূপান্তর করতে হবে? দুই বেজ আলা সংখ্যাতে রূপান্তর করতে হবে। ওকে, তো আমি রূপান্তরটা কিভাবে করব? রূপান্তর করতে গেলে আমি একটু আগে যেটা বললাম যে কোনো ডেসিমাল সংখ্যাকে অন্য কোনো সংখ্যায় রূপান্তর করতে হইলে আমাকে ডেসিমাল সংখ্যাটিকে ওই সংখ্যাতে ভাগ করতে হবে। এখন একটু আপনারা খেয়াল করেন ভাগের ক্ষেত্রে, আমি একটু ভাগের ক্ষেত্রে আসবো। আচ্ছা, 23 কে আমি এখানে একটু লিখি, খেয়াল করেন মনোযোগ দিয়ে। 23 কে, ওকে, 23 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, ছোটবেলায় আমরা ভাগ করছি না? করছি। 23 কে আমি যদি 2 দিয়ে ভাগ করতে চাই তাহলে কত হয়? 12 দুগুণে 24, 11 দুগুণে 22, থাকে কত? 1। আচ্ছা, এটা কেন ইম্পর্টেন্ট? এটা সবাই পারেন তাই না? এটা যদি সবাই পারেন তাহলে একটু এবার খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে 23 কে 2 দিয়ে ভাগ করছি, এখানে 11 হয়েছে। এই 11টাকে আমরা কি বলি? একটু সুন্দর করে লিখি মুছে। 11কে আমরা কি বলি? এই যে 11, এই 11কে বলা হয় হচ্ছে ভাগফল। ভাগফল। এই একটাকে কি বলি? ভাগ শেষ। ভাগ শেষ। আপনাদের কি মজা অনলাইন ক্লাসের! কোনো জিনিস যদি বুঝতে না পারেন, রেকর্ড থাকবে এবং সেটা রেকর্ড দেখে ব্যাকে যে শিখতে পারবেন। অস্থির। ওকে, সো এটা হইতেছে এটা হচ্ছে কি? ভাজক। আর এটা হইতেছে ভাজ্য। ঠিক তো? আচ্ছা, সো এখানে দেখেন, তো ভাজক, ভাজ্য, ভাগফল আর ভাগশেষ। তো আমরা যখন করবো এই চারটা জিনিস আমার মাথায় রাখা লাগবে, কারণ এটা আমরা নর্মাল এইভাবে করব না। আমরা যখন করতেছি তখন আমরা কিভাবে করব খেয়াল করেন। তো 23টাকে আমি যখন ভাগ করতেছি খেয়াল করে দেখেন, আচ্ছা এটা থাকুক, হ্যাঁ, 23। ঠিক আছে, 23কে কত দিয়ে ভাগ দেবো? 2 দিয়ে, এইভাবে লেখা লাগবে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে ভাগ দিলে আমি প্রথমে আনবো হচ্ছে কি? আনবো হচ্ছে ভাগফল। সর্বোচ্চ কতবার যাবে? 11 বার। 11 বার গেলে কত হয়? 11 দুগুণে 22, বিয়োগ করলে কত হয়? 1, অর্থাৎ ভাগশেষ থাকে হচ্ছে 1। তাহলে ভাগ করলে কি লিখতে হবে? ভাজ্য, যেটাকে ভাগ করব, ভাজক যেটা দিয়ে ভাগ করব, তারপর এটা ভাগ করে সর্বোচ্চ যতবার ভাগ যাবে অর্থাৎ ভাগফল, এবং ভাগফল বাদ দিলে যেটা হয় ভাগশেষ। ঠিক আছে, ওকে। তারপর আবার এটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। এই যে ভাগ ফল বের হয়েছিল ওইটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। কোনটাকে? 1 দিয়ে। আচ্ছা, এটা বিয়োগ না, এটা হচ্ছে হাইফেন। এটা কি? হাইফেন। এটা 1 এই পাশে থাকবে। ওকে, তো তাইলে এখানে আমি কত দিয়ে যাবে? 5। সর্বোচ্চ যাবে কত? 5 দিয়ে। 5 দুগুণে 10। তো এটা হইতেছে, আবার থাকবে কত? 1। আবার 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 4।
সরি, সর্বোচ্চ কতবার যাবে 5-এর মধ্যে? 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 6 5-এর চেয়ে বেশি হয়ে যাইতেছে, তাহলে কত হয়ে যায়? 4, 2 দুগুনি 4, 2 দুগুনি 4, তাহলে আবার ভাগে থাকে কত? 1, ভাগশেষ থাকে। আবার 2-এর মধ্যে কতবার যাবে? একবার যায়। 2 × 2, 2 দুগুনি 4 হয়ে যাচ্ছে, তাহলে 2 × 2 হলে, এটা একটু খেয়াল করে দেখেন, এটা অনেকে বুঝতে সমস্যা হয়, যে 2-এর মধ্যে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 2 × 2, তাহলে এখানে ভাগশেষ কত? 0, তাহলে ভাগশেষ কত? 0। এখন আর একটা যে কনফিউশন স্টুডেন্টদের লাগে, এখন আমার এটা আবারও ভাগ দিতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন আসে, যে প্রশ্নটা স্টুডেন্টদের মাধ্যমে আসে, সেটা হইতেছে আমি এখানে কতবার ভাগ দিয়ে যাব, কতক্ষণ ভাগ দিয়ে সারা জীবন যাব না, যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভাগ দিব। ভাগফল কোনটা? এটা। তাহলে 1-এর মধ্যে 2 কয়বার যায়? 2 × 2, 1 দিয়ে দিলেই বেশি হয়ে যাইতেছে, তাহলে কতবার যায়? 0, কারণ 2 × 0 হচ্ছে 0, এবং ভাগশেষ থাকে কত? 1, আর যাওয়া লাগবে না। এটাকে আমি আবার একটু দেখাই, যে 1-এর মধ্যে কয়বার যায়? 0 বার যায়, 2 0 0, তাইলে কত থাকে? 1, ঠিক আছে। ভাগশেষ থাকে কত? 1, তাহলে এটা লিখছি। তো ক্লিয়ার? আমি একটু আবারও বলি, ঠিক আছে। এখানে আপাতত যতটুকু পারেন বুঝে নেন, মেইন ক্লাস যখন আপনারা করবেন তখন বুঝবেন। ঠিক আছে। আমরা আমরা যে আসি আপনাদের সাথে, সাস্টের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনাদেরকে বা তোমাদেরকে, নিশ্চয়ই এই ভিডিও যে দেখবা সে হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট, তোমাদেরকে আইসিটি গুলায় খাওয়ানো হবে ইনশাআল্লাহ। আইসিটি অনেক সহজ করে পড়ানো হবে। ক্লাস পাবা 18টা, 6টা পরীক্ষা পাবা। এটা হচ্ছে এসএসসি দেওয়ার পরে এইচএসসি প্রিপারেশন, এবং এটা দিয়ে তোমাদের এইচএসসি ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপরে পড়া রেগুলার কন্টিনিউ রাখতে হবে, যাতে মানে তুমি বাসায় রেগুলার পড়বা। আমরা যে পড়াইছি, আমরা ক্লাস রেকর্ডিং দেখবো, কোনো একটা টপিকে বুঝতে সমস্যা হলে ওই ভিডিওটা অন করে, রেকর্ডটা অন করে আবার দেখতে পারবা। কোনো কোশ্চেন থাকলে তোমাদের একটা গ্রুপ থাকবে, ওই গ্রুপে তুমি ভাইয়াদের যে কোনো সময় জিজ্ঞেস করতে পারবা, আমরা সব সময় তোমাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ। তো যত ধরনের সলভ বা সলিউশন লাগবে সেগুলো আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে প্রোভাইড করে থাকবো। 18টা ক্লাস, 2 মাস, তোমাদের আইসিটি পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আইসিটি যদি তুমি ভালোভাবে বুঝতো বা বুঝাইতে পারে তোমাকে কেউ, তাহলে আইসিটি কঠিন কিছু না। আইসিটি অনেক 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 মজাদার একটা সাবজেক্ট। বর্তমান যুগই চলতেছে আইসিটি রিভলিউশনের উপরে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার টেকনোলজি, যা টেকনোলজি আছে, এর বর্তমান যুগটাই হইতেছে এই সব কিছু। তোমাকে আইসিটি জানতে হবে, তুমি যদি যুগের সাথে তাল মিলাই চলতে পারো। এই জন্য তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে ব্যাকগ্রাউন্ডেই হও না কেন, তোমার জন্য আইসিটি। ওকে, তো আমি একটু ব্যাখ্যা করে নিই। সো 23 কে আমি তাহলে এখানে কি করছি? আমি হচ্ছে 2 দিয়ে ভাগ করছি। কেন? আমি ডেসিমালকে বাইনারিতে নিতেছি, কারণ ডেসিমালকে বাইনারিতে নিতে গেলে বাইনারির বেস অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হবে। যেমন 23 কে তাইলে আমি 2 দিয়ে ভাগ করলে ভাগফলটা লিখবো। কি লিখবো? ভাগফলটা লিখবো। এখানে লিখবো কি? ভাগশেষ। এটা বিয়োগ না, এটা হচ্ছে হাইফেন। ওকে। তারপরে আবার 2 কে 11 দিয়ে ভাগ করতে হবে। সরি, 11 কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 11-এর মধ্যে 2 কয়বার যায়? 2 × 2, 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 5 দুগুনি 10, 6 দুগুনি 12, 11 হচ্ছে বেশি হয়ে যাইতেছে, তাইলে কি হবে? না, তাইলে 5 দুগুনি 10, তাহলে সর্বোচ্চ কয়বার যাইতেছে? 5 বার। আর তাইলে ভাগশেষ থাকতেছে কত? 1। 2 দুগুনি 4, সর্বোচ্চ 2 বার যাচ্ছে, ভাগশেষ থাকতেছে কত? 1। 2 × 2, ভাগশেষ থাকতেছে কত? 0। 2 0 0, ভাগশেষ থাকতেছে কত? 1। তাহলে এই যে ডান পাশে হাইফেন দিয়ে আমি যে সংখ্যাগুলো পাইছি, সরি অনেক হয়ে গেছে, ওকে, এই যে সংখ্যাগুলো আমি পেয়েছি, এই যে সংখ্যা, এই যে 1 1 1 0 1, এই সংখ্যাগুলোই হইতেছে আমার বাইনারি সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা একটু উল্টো ভাবে হবে। কিভাবে হবে? উল্টো ভাবে হবে। অর্থাৎ বাইনারি সংখ্যাটা কি হবে? বাইনারি সংখ্যাটা হচ্ছে, সরি, তাহলে এখানে বাইনারি সংখ্যাটা হচ্ছে আমার, আমি একটু এগুলো মুছে দিই, এগুলো আশা করি আর লাগবে না এখন। আহ okay. তাহলে এই সংখ্যাটা হবে কি আমার? ও, 1, সরি কম হবে না, 1 0, নিচের থেকে 1 0 1 1 1,
দিতে হবে 2, তাহলে এটা হইতেছে কার? এটা হইতেছে 23, যেটা হচ্ছে ডেসিমেলে রয়েছে। এইটার বাইনারি ফর্ম হচ্ছে 10111, 10111। ক্লিয়ার? তাহলে 23 যে সংখ্যাটা রয়েছে এইটার বাইনারি ফর্ম হচ্ছে 10111। এটাকে বলা হয় ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। তো এটা জাস্ট একটা দিলাম। তুমি যেহেতু ক্লাস দেখতেছোই, তুমি একটু নিজে একটু ট্রাই করে দেখো যে তুমি পারো কিনা। সো কোনটা কোনটা করবা? 55, আমি এটা দেখাই দিব। 55 10 কে করো বাইনারিতে রূপান্তর। তারপর হচ্ছে 105, এটাকে করো বাইনারিতে রূপান্তর। ঠিক আছে? এই দুইটা তুমি বাইনারিতে নিজে নিজে রূপান্তর করে দেখো। ঠিক আছে? আশা করি ক্লাস যেটুকু হয়েছে এটুকু তোমরা বুঝতে পারছো, এবং বুঝতে পারার মতোই নিয়ে হয়েছে। ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারছো। অনেক ইজি করে পড়ানো হয়েছে। আইসিটি তে আসলে এটা থেকেও অনেক অনেক কঠিন টপিকস আছে। সেই টপিকস গুলো আমরা আরো ভেঙে ভেঙে ইজি করে বুঝাবো। যতক্ষণ তোমরা বুঝতে না পারবা ততক্ষণ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব বুঝার। সো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আসো তারা আশা করি, বা এই যাদের আশা করি ক্যারিয়ারে যারা একটু আগায় থাকতে চাও, রেজাল্টের দিক থেকে আগায় থাকতে চাও, অথবা এই সময়টাকে একটু কিছুটা হালকা হইলে কাজে লাগাইতে চাও, 2-3 ঘন্টা ডেইলি, ক্লাস ডেইলি 2-3 ঘন্টা হবে না, সরি, ক্লাস ডেইলি হবে হচ্ছে ধরো সপ্তাহে 3 দিন। কিন্তু তুমি এই সপ্তাহে 3 দিন দিলেই অনেক 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 কিছু আগায় থাকবে, এবং রেকর্ডিং ভিডিও তোমার কাছে থাকবে। তো তুমি সেটা যে কোনো সময় বের করে যে কোনো টপিকের উপর দেখবে। ঠিক আছে? আশা করি তোমরা আমার এই ক্লাসটা বুঝতে পারছো। তো তোমাদের সাথে তোমার সাথে আমার ইনশাআল্লাহ আহ লাইভ ক্লাসগুলোতে দেখা হচ্ছে 23 তারিখে ব্রেইনিয়াক্স আইসিটির সাথে। তোমার সাথে আমি আছি ফয়সাল স্যার, বা ভাইয়া, যেটা তোমাকে কমফোর্ট মনে হবে সেটা রাখতে পারো। তাছাড়া তোমাদের সাথে থাকবে আরো সাস্টেরই একজন ভাইয়া, তার নাম হচ্ছে রাহাত স্যার। তো আমরা দুইজন মিলেই তোমাদের আইসিটি নিব। ঠিক আছে? তো দেখা হচ্ছে। ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওকে।